আজকের ক্লাসটা হচ্ছে ইমেজ নিয়ে। যেহেতু ইমেজ নিয়ে, তো আমরা এখানে ইমেজ কিভাবে নিয়ে আসব? ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পরে পিকচার। তো আমরা হচ্ছে আমাদের ছবি কোথায় তাকে দেখাই দিতে হবে। তো আমাদের এখানে হচ্ছে ডেস্কটপ ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের এইটাতে ছবি আছে। তো অনেক সময় হয় কি আমাদের ছবিগুলো শো করে না। আমি একটু দেখাই। এখানে যদি অল ফাইল বা অল পিকচার না থেকে অন্য কোনো কিছু থাকতে পারে, সেক্ষেত্রে এটা শো করবে না। তো আমরা কখনো যদি ছবি শো না করে, তাহলে অল পিকচারে যাব। অল পিকচারে গিয়ে এখানে ইনসার্ট, এই যে ছবিটা চলে আসছে। ওকে, আমরা হুইলটা ঘুরাচ্ছি নিচের দিকে, এটা জুম ইন জুম আউট করার জন্য। আমাদের হচ্ছে মানে আর্টবোর্ড কিংবা পেজ যেটাই বলি। এখন কোনা ধরে এভাবে ছোট করতে পারবো। এখন প্রবলেম হচ্ছে আমরা এটা মুভমেন্ট করতে পারতেছি না, ছবিটা হচ্ছে মুভমেন্ট করতে পারতেছি না। তো যে কোনো ইমেজ আমরা এমএস ওয়ার্ডে এনে এখানে যাব, র্যাপ টেক্সট। এখানে এই যে WRAP র্যাপ টেক্সটে কি একটা হচ্ছে সিলেক্ট করে দেব, স্কয়ার বা এখানে যে কোনো একটা থ্রো বা কিছু একটা সিলেক্ট করে, যখনই সিলেক্ট করব আমরা কিন্তু এটা মুভ করতে পারবো। আর ছবিটা ছোট করার জন্য এই যে কোণা থেকে ধরে এভাবে টানবো, বাট এখান থেকে না, এখান থেকে ধরলে ছবির রেশিও নষ্ট হয়ে যাবে। তারপর আমরা যেটা করব, এই ছবিটাকে আমরা ক্রপ করব। প্রথম কাজটা হচ্ছে আমরা ছবিটাকে ক্রপ করব। তাহলে ক্রপ কীভাবে? ক্রপ মানে হচ্ছে কাটা আর কি, কাটা ছেটা। আচ্ছা, ক্রপ করব ছবিটা যখন আমরা মাউস দিয়ে সিলেক্ট করব, তখন আমাদের একটা অপশন হচ্ছে এখানে পিকচার টুল, মানে ছবি সংক্রান্ত। তো আমরা পিকচার টুলে যাওয়ার পরে আমাদের এখানে ক্রপ, এই যে ক্রপ টুল আসবে, এখানে আমরা ক্রপ ক্লিক করব। ক্রপ ক্লিক করার পরে এখানে যে ব্ল্যাক যে আমরা সাইনটা দেখতে পাচ্ছি, ওইখানে আমরা হচ্ছে এই ক্লিক করব। তখন আমাদের এই মাউস আইকনটা স্টার থেকে আমাদের ভিন্ন রকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো আমরা এতটুকু রাখতে চাচ্ছি, এটা এতটুকু রাখতে চাচ্ছি, এটা সরি কন্ট্রোল জেড ব্যাক, এটা এতটুক, এটা ধরে এতটুকু। তো আমরা ছবিটা এতটুকু রাখতে চাচ্ছি। এই ফাইনালি আমরা যখন ক্রপ দেব, এটা ক্রপ হয়ে যাবে, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে একটা ছবি আমরা এইভাবে ক্রপ করব। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো গেল এইটা, ক্রপ করলাম। এখন ছবিটা ক্লিক করলাম, ক্লিক করা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটু পরে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ওটা যাচ্ছি, একটু পরে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভের এই কারেকশান, এখানে অনেকগুলো কালার আছে। এই যে মানে আমরা কালার কারেকশান আর কি। আচ্ছা একটু জুম করি। কারেকশান, এখানে এই যে আমরা কারেকশান করতে পারবো। ছবিটা এমনিতেই যথেষ্ট লাইট, এই ছবি কারেকশান করার কোনো দরকার নাই। যেহেতু যদি কোনো ডার্ক কোনো ছবি হয়, সেখানে আমরা এইভাবে এখানে বিভিন্ন হাইলাইট, কন্ট্রাস্ট, ব্রাইটের বিভিন্ন অপশান আছে, সেখানে আমরা করব। তো এটা আমাদের এখানে ডার্ক, এই সাইডটা ডার্ক, এই সাইডটা হচ্ছে হাইলাইট, এই যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ওকে, এখানে কিছু করলাম না, দরকার নাই। কালারের এখানে সুন্দর সুন্দর কিছু ইফেক্ট আছে, এই যে দিস ওয়ে। ওকে, আচ্ছা এখানে হচ্ছে কালার টোন, এটা হচ্ছে গ্রে স্কেল, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, গেল এইটা। এখানে হচ্ছে যে সাদা কালো হয়ে গেছে, এইটাও সাদা কালো। আচ্ছা যাই হোক, এবার আর্টিস্টিক ইফেক্ট মানে কি? মানে আমরা আঁকাঝোঁকা করি না, আর্ট করি না, ওরকম একটা ইফেক্ট হয়ে যাবে। তো আমরা আর্টিস্টিক ইফেক্টে ক্লিক করি। এই যে দেখাচ্ছে, এই যে এটা মনে হয় যেন কেউ পেন্সিল দিয়ে কি স্ক্র্যাচ করছে, খ্যাচ। আচ্ছা, এগুলা সুন্দর, এটা ভালো। গ্লাসের বাইরে থেকে যেমনটা মনে হয় বৃষ্টির দিনে। যাই হোক, এই যে পেন্সিল দিয়ে আমরা এগুলো ব্যবহার করতে পারি ফাইনালি। ওকে, আর কি গেল? এখানে তিনটায় গেল।
এখানে হচ্ছে চেঞ্জ পিকচারটা কি একটু দেখি। এখানে এটার জায়গায় যদি আমরা অন্য একটা ছবি দিই, ইনসার্ট, এই যে এটার জায়গায় এটা রিপ্লেস হয়ে যাবে। এটা হচ্ছে চেঞ্জ পিকচার। কম্প্রেস মানে একটা ছবিতে যখন আমি আমরা এখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো ছবি হাই রেজলিউশন হয়, তো সেটা আমাদের ইফেক্ট দিতে বা মুভমেন্ট করতে প্রবলেম, সেখানে আমরা কম্প্রেস করতে পারি। কম্প্রেস মানে ছবিটাকে ছোট করা, হ্যাঁ। অথবা আমরা এই একটা ডকুমেন্ট যদি আমরা সেভ করতে যাই, দেখা গেছে 10 MB, 20 MB, 50 MB হয়ে গেছে, কারণ ছবিটার ওই সাইজটা বেশি। সেক্ষেত্রে আমরা কম্প্রেস করতে পারবো। এখানে দেওয়া আছে যে স্ক্রিনের জন্য ইমেল, প্রিন্টের জন্য আমরা এই অপশান দেব। তো এখানে কম্প্রেস দিলে এটা ছোটো হয়ে যাবে, যাকে আমাদের দরকার নাই। আমরা যদি ইমেলের জন্য এটা, যদি স্ক্রিন ব্যবহারের জন্য এটা যদি প্রিন্ট হয়, এখানে 220 এটা এখানে কম্প্রেস করতে পারি। আমাদের দরকার নাই, ক্যান্সেল দিলাম, ওকে। তারপরে হয়ে গেল কি, এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে। এই যে খুব সুন্দর কিছু ফ্রেম, এইটা সুন্দর লাগে। এটা হচ্ছে রিফ্লেকশন মানে কি, প্রতিফলন। আচ্ছা, এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে। আবার এখান থেকে ক্লিক করলে আরও কিছু অপশান আছে। তো এটা আমরা আমাদের ডিজাইনে, কাজে আমরা ব্যবহার করতে পারবো নর্মালি এইভাবে। আচ্ছা, ওকে। এখন আমরা যেটা করব, আচ্ছা পিকচার ফরম্যাটে যাই। এগুলো হচ্ছে এখানে আরও পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট, আরও অনেক কিছু আছে। পিকচার বর্ডারের দিকে যদি আমরা পিকচার বর্ডার দিই, আবার কালার চেঞ্জ বা ড্যাশ দিই, এখানে ওয়েটটা যদি একটু মোটা করে দিই, তারপরে পিকচার বর্ডার এখানে যদি ড্যাশেস দিই, অনেক অনেক কিছু আছে আর কি। যাই হোক, দেখে নেব। পিকচার ইফেক্ট তো একটু আগে দেখালাম। পিকচার ইফেক্ট এখান থেকে ওয়েট যাচ্ছি। প্রিসেট, এগুলো বিভিন্ন প্রিসেট আছে। এই যে বিভিন্ন স্টাইল আছে, যে এটা 3D টাইপের ব্যাবেল স্টাইল, ওকে। শ্যাডো, এটা আমরা দেখবো। এগুলা গ্লো হবে একটা ব্যাবেল। 3D রোটেশন, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। এই যে পিকচার লেআউট, এখানে আমরা এরকম লেআউট করতে পারবো। ধরো এইটা আমরা, এইটা এইরকম টেমপ্লেট এনে এখানে আমরা ছবি এরকম, এখানে এগুলো ক্লিক করে আমরা, এখানে টেক্সট দেওয়া আছে, ওখানে ক্লিক করে আমরা আমাদের মতো করে টেক্সট ব্যবহার করতে পারবো। এরা কিছু রেডিমেড টেমপ্লেট দিয়ে দিচ্ছে আর কি, ওকে। আচ্ছা, কোনটা যেন জিজ্ঞাসা করলা, কোনটা বুঝি নাই। আচ্ছা, রিসেট পিকচার, হ্যাঁ, রিসেট পিকচার দিলে একদম আগের মতো হয়ে যাবে। রিসেট দিলে পিকচারটা আমরা যেভাবে পেয়েছি ওভাবে হয়ে যাবে আর কি, মানে রিসেট হয়ে যাবে আর কি। যেহেতু সেটিংস অ্যাপ্লাই করব, ইফেক্ট দেবো, ওগুলা নর্মাল হয়ে যাবে। এটা হচ্ছে যে রিসেট, ওকে। তারপরে আমরা এবার যাব ব্যাকগ্রাউন্ড, ওকে। ব্যাকগ্রাউন্ড জন্য নতুন একটা নিই, Ctrl+N ফর নিউ পেজ না নিউ, এইটা আরেকটা ডকুমেন্ট নিলাম। তো ইনসার্ট পিকচার, এইটা নিব, হ্যাঁ। এইটা আমরা একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা ওই যে র্যাপ টেক্সট থেকে একটা করে নিচ্ছি, সরি, এটা ভুলে এটা ক্লিক হয়ে গেছে। র্যাপ টেক্সট থেকে এখানে একটা অপশান করে নিচ্ছি। তো এটা এখন মুভমেন্ট করতে পারতেছি। আমরা এটা করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো মূলত এটা ফটো এডিটের সফটওয়্যার না, তারপর বেসিক কাজগুলো করা যায়। আমরা আরও ভালো মতো করতে হলে আমাদের ফটোশপে যেতে হবে, অথবা হ্যাঁ অ্যাডোব ফটোশপ, অথবা ইন্টারনেট থেকে গিয়ে আমরা হচ্ছে কিছু সাইট আছে, ওখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো আমি নর্মালি ছবির কাজগুলো ফটোশপে করি। যাই হোক, এটা বডি ক্রপ করে কিভাবে, শুধু মানে বডিটা রাখে বাকি অংশটা কেটে ফেলে? আমি একটু প্রথমে দেখালাম না ক্রপ, এখানে ক্রপ টুলে গিয়ে তো ওখানে ক্রপ করতে পারলাম। এই যে সরি, ওইটা বললাম না, শুধু বডিটা যেভাবে আছে ঠিক এভাবে করি। ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভটাই তো, সেটাই তো দেখাচ্ছিলাম এখন।
তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে ক্লিক করে এখানে হচ্ছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এটা ইজিলি রিমুভ হবে ব্যাকগ্রাউন্ড, যেহেতু ব্যাকগ্রাউন্ডে মাল্টি কালার নাই। মাল্টি কালার থাকলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমাদের একটু ঝামেলায় পড়তে হবে। তো এইটা এখানে কিছু অপশন শো হয়ে আছে। তো এখানে হচ্ছে যে মার্ক এরিয়া টু কিপ, যেটা আমরা রাখবো সেটাকে আমরা সিলেক্ট করে দেব। এখানে রাখবো, এটা রাখবো, এগুলা আমরা ক্লিক করতেছি, ঠিক আছে। এগুলো আমরা যেগুলা, হ্যাঁ, এটা মাউসের লেফট বাটন চেপে ক্লিক করতেছি। ওকে, এখানে আরেকটু ক্লিন করি। আচ্ছা, এখন আমরা কিপ চেঞ্জ, এখানে ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। কিভাবে এটা একটা প্রমাণ দেখাই, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে, এই যে ওকে, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমি আরেকটা ছবি দেখাবো ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখানে অথবা আমরা একটা শেপ নিতে পারি, ইনসার্ট শেপ, এই ধরো এটা নিচে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এই যে এভাবে আমরা দিতে পারবো। আর এটারে সেন্ড টু প্রিন্ট টু ফন্ট দিলে এটা উপরে চলে যাবে। তারপর একটা শেপ যদি নিই আমরা এখানে সেন্ড টু ব্যাকে যাই, তাহলে ব্যাক, এই যে এখন আমরা শেপটাকে একটু বড় করি, যে ছবির মতো করি। এটা কিন্তু শেপ থেকে নিছি, ঠিক আছে। এই হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই শেপটার আমরা কালার চেঞ্জ করতে পারবো আমরা, কোনো সমস্যা নাই। এই শেপ থেকে আমরা এটার যে কোনো কালার দিতে পারবো, কোনো প্রবলেম নাই। পিছনে যে শেপটা আছে ওই শেপটা, শেপ ফরম্যাট, এখানে শেপ ফিল। আচ্ছা, শেপ ফিল এখানে যে কোনো কালার দেওয়া যাচ্ছে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এবার আমরা যেটা দেখাবো এইটা হচ্ছে আচ্ছা, আরেকটা ছবি দিয়ে একটা এক্সাম্পল দেখাই, যেটা মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড। সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা একটু ঝামেলা হবে। তো সেটা আমরা দেখাচ্ছি। ইনসার্ট পিকচার, এইটা নিয়ে আসছি। এখানে র্যাপ অপশানে গিয়ে যে কোনো একটা অপশান ক্লিক করব। ছোট করলাম আর কি। আচ্ছা, এখন এটা যদি ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে যাই, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মাল্টি কালার, এক কালার না। সো এরকম ব্যাকগ্রাউন্ড ক্ষেত্রে একটু ঝামেলা হয়। তো দেখি এটা আমরা কি অবস্থা। এখানে পিকচার টুলে গেলাম, গিয়ে আমরা দিলাম রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে গেলাম, তো সে অনেকটাই সিলেক্ট করে নিছে তার মতো করে। এই যে যেটা হচ্ছে এই যে একটা কালার আছে না, এটাকে কি কালার বলে? পিঙ্ক না, পিঙ্ক পার্পল কালার, বাংলায় বেগুনি কালার যেটাকে বলো আর কি। তো এটা সলিড পিঙ্ক না, এটা কিন্তু আবার পিঙ্ক কালার না। যাই হোক, কালার বিষয় বাদ। এখন হচ্ছে এইটা মোটামুটি এই যে সিলেক্ট হয়ে আছে, এটুক সিলেক্ট হয় নাই। এটুক সিলেক্ট না হওয়ার মেইন কারণ হচ্ছে এইটা মাল্টি কালার, সে ট্রেস করতে পারে নাই যে কোনটা সাবজেক্ট কোনটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন আমরা এখান থেকে যাব মেক এরিয়া টু কিপ, না আমরা এটা ডিলিট করব। তাহলে এটা মেক এরিয়া টু রিমুভ, এটা কারণ আমরা এটা রিমুভ করব। এই যে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেছে। এই চেয়ারটা আমাদের থাক, চেয়ারের নিচে একটা ক্লিক দিই, এটা রিমুভ হয়ে গেছে। বাট এটা রিমুভ করতে গিয়ে এখানে আবার একটু প্রবলেম হয়ে গেছে, ছেড়ে দিছে এইটা। আচ্ছা, বাস, এটা ক্লিক। আরেকটা বিষয়, আমাদের এই নিচের এটা আমরা রাখতে চাচ্ছি, তাহলে মেক এরিয়া টু কিপ, আমরা এটা বুঝবো কি লিখছে। দুইটা অপশন, একটা হচ্ছে মার্ক এরিয়া টু কিপ, এটা আমরা রাখতে চাচ্ছি, আরেকটা হচ্ছে মার্ক এরিয়া টু রিমুভ। দুইটার মধ্যে গোলাই যেন না ফেলি। ওকে, এখন আমরা
এখন আমরা যাব হচ্ছে এখানে রাখতে চাচ্ছি মার্ক এরিয়া টু কিপ। এই যে হচ্ছে, সরি, কন্ট্রোল জেড দিলাম, পিছনে আসলো কিপ। এটা আমরা একটু জুম করি আমি ছবিটাকে, এটা যেহেতু আমরা রাখতে চাচ্ছি। আচ্ছা, এখানে একটু সিলেটের বাকি হয়েছে, এই ওকে। এখন এটা আমরা রিমুভ করব, মার্ক এরিয়া টু রিমুভ, এইটা একদম পারফেক্টলি সিলেক্ট হয়ে গেছে। তো এরকম একটু এরকম মাল্টি কালার যে ব্যাকগ্রাউন্ড থাকবে এগুলা একটু হচ্ছে কঠিন হবে আর কি, এগুলা করার জন্য। তো আমরা হচ্ছে যে কিপ চেঞ্জে দিলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে সুন্দর মতো, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডের রিমুভ করার বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি মতো অবস্থায়, ওকে। তো এবার হচ্ছে শেপের মধ্যে ছবি আনবো কিভাবে, খুবই সহজ এবং খুবই প্রয়োজন আমাদের। এটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট, ওকে। আমরা প্রথমে শেপ দেব, চার্ট শেপ, এই যে শেপ, শিপ চেপে গোলাকার দেব, এভাবে দেব। আরেকটা শেপ নিয়ে আসি এরকম, একই একটা পারলে আমরা সবে পারবো। তো আমরা যদি এখানে একটা ছবি নিয়ে আসতে চাই, শেপ ফিল পিকচার, এখন আমরা যদি এটা নিয়ে যেতে চাই, এটা কিন্তু ছবিটা রেশিও নষ্ট হয়ে গেছে ছবিটা, এই যে। তাহলে আমরা কি করব, ক্রপে যাব, ক্রপ কোথায়, এই যে ক্রপে যাব, ক্রপ, একটু ভুল হয়েছে, এই যে এইটা এভাবে ধরে, আচ্ছা আমাদের মেন শেপটা চওড়া, তো এই জন্য একটা প্রবলেম হচ্ছে। আমরা মেন শেপটাকে, এই যে এখন ঠিক হয়ে যাচ্ছে, আমাদের রেশিওটা এভাবে ঠিক করব, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। এবার মেন শেপটাকে ছোট করি, এই ক্রপ। আচ্ছা, এখানে যদি একটা ছবি নিয়ে আসি, শেপ ফিল পিকচার, এখানে যদি আমরা এই ছবিটা নিয়ে আসি, আচ্ছা এই ছবিটা নিয়ে আসি, যাও, যে কোনো একটা ছবি নিয়ে আইলাম, ইনসার্ট, এই যে এটা ছবিটা কি একটু, যে অরিজিনাল ছবিটা আমি দেখাই, এই অরিজিনাল ছবিটা, এই যে এরকম। তাহলে আমাদেরটা একটু চেপে গেছে, সেক্ষেত্রে আমরা ক্রপ দেব, পিকচার টুলে যাব, ক্রপ দিয়ে এই যে এইভাবে করব, তাহলে ঠিক করে নেব আর কি, সহজ কথায়, মানে যেমন ছিল যেমনটা ছিল, এই যে অরিজিনাল যে যেমনটা ছিল অমনটা রাখবো। ঠিক আছে, এরকম ফাঁকা জায়গাটা রয়ে গেছে, ক্রপে যাই, এখানে এই ক্রপ, ছবিটা ক্রপ হচ্ছে। এখন আমরা ছবিটা যদি ড্রয়িং টুলে গিয়ে একটা স্টক দিই, শেপ ফিল, শেপ স্টক না, এখানে তো আউটলাইন বলে, আচ্ছা আউটলাইন দিই, এই যে আউটলাইন দিলাম, তারপরে শেপ আউটলাইন, এটা মোটা করতে পারি, আমরা মোটা করতে পারি, এই যে ড্যাশেস দিতে পারি, কোনো সমস্যা নাই, এই যে ওকে। তো মোটামুটি আমাদের পিকচার নিয়ে কি আর কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? মোটামুটি এগুলো বুঝলে আমরা পিকচার নিয়ে কোনো প্রবলেমে পড়বো না। আর পিকচার নিয়ে কাজ আমাদের পাওয়ার পয়েন্টে কাজে লাগবে, ওয়ার্ডে কাজে লাগবে। তো মোটামুটি আমরা আমাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি আর কি পিকচার নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।